হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাবতেছি যে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের যে বাইকিং জগৎটা নিয়ে, বেসিক্যালি বাইক নিয়ে, বাইক কোম্পানি নিয়ে, বা বাইক কোম্পানিরা যে সিন্ডিকেট আছে এখানে, যে আমরা বাইকাররা যারা বন্দি, এটা নিয়ে আর কি কিছু কথা বলবো। তো আমরা আসলে যারা বাইকার, এক একজন এক এক ব্র্যান্ডের বাইক চালাই, এক একজনের পছন্দ এক এক ব্র্যান্ড। তো লাস্ট এক বছরে আসলে বাংলাদেশে 300 সিসি আপনার অ্যাপ্রুভ দেওয়ার পরে যেটা হয়েছে, অনেক ব্র্যান্ডের অনেক ধরনের বাইক নিয়ে আসছে। সুজুকি নিয়ে আসছে, জিক্সার, ইয়ামা নিয়ে আসলো রিসেন্টলি, অ্যাপজেড, তারপর সিএফ মোটো নিয়ে আসছে, পালসার নিয়ে আসছে। তো বিভিন্ন ব্র্যান্ডে আসলে যাদের সোর্স আছে, ওই সোর্স অনুযায়ী তারা নিয়ে আসছে। তো আসলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি, কিছু কিছু ব্র্যান্ড আছে যারা আসলে মানে জোর করে একটা বাইককে মানুষের উপর চাপিয়ে দেয়। হ্যাঁ, কেউ হয়তো বলে যে এটা আসলে কমফোর্ট, কেউ বলে যে এটা আরামদায়ক, মানে কেউ ইংলিশে বলে, কেউ বাংলা বলে, কেউ বলে যে এটা রেডি পিক আপ, কেউ বলে যে এটা কি মাইলেজ বেশি দিচ্ছে। হ্যাঁ, তো আসলে কি না, মানে জোর করে খাওয়ানো, যেটা বুঝতে পারছেন। তো বাংলাদেশের মার্কেটটা এমন হয়েছে যে কিছু কিছু কোম্পানি, আমি নাম বলবো না, হয়তোবা আপনারাই বুঝবেন, যে কিছু কিছু কোম্পানি আছে যারা জোর করে একটা জিনিস চাপায় দেওয়া। দেখা যায় ওই বাইকগুলো আমাদের পাশের ক্রান্তি বা অন্যান্য ক্রান্তিতে যেটা মানে বন্ধ, টোটালি ব্যান্ড, সেটা আইনা বাংলাদেশে চালাই দিচ্ছে। এবং এইটা গলাবাজির জন্য আপনার কিছু কিছু আপনার মানুষকে ভাড়া করতেছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা বাইক নিয়ে রিভিউ দেয় বা ব্লগার, যাদেরকে দেখে মানুষ মানে কিছু শিখতে চায় বা যাদেরকে মানুষ ফলো করে, এদেরকে কি করে সুবিধা দিয়ে, কিছু টাকা পয়সা হোক, যেইভাবে হোক সুবিধা দিয়ে গাড়ির প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা আলাদা ভিডিও করে মানুষকে জোর করে খাওয়াই দিচ্ছে। ব্যাপারটা যে হলো এমন যে তুই খাবি না, তোকে খাইতে হবে। মানে এটা দেখে দেখে আসলে মানুষও বিরক্ত। আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে আপনার কেউ কেউ পুরান জিনিস নতুন মোড়কে নিয়ে আসতেছে। মানে ব্যাপারটা হলো যে আপনার যে পুরান জিনিসটারে সাজায় গোজায় আবার নতুন আইনা, আবার মনে করেন ঢোল বাদ্য বেজে গলাবাজি করে বলতেছে এটাই বেস্ট, এটাই বেস্ট। তো এই চলতেছে আসলে বাংলাদেশের বাইক কোম্পানিগুলো। আবার আপনি দেখেন, আপনি যেখানে চাচ্ছেন আপনি নতুনত্ব, এখন যে সবাই চায় এবিএস, তারপর ভালো ব্রেকিং সিস্টেম, আপনি কি করতেছেন, এটাকে নতুন মোড়কে সাজায় পুরানো যে ড্রাম ব্রেকে চলে যাচ্ছেন। আবার সেটাকে আপনি বলতেছেন যে এটাই প্রায় ভালো, এটাই ভালো, এটাই বেস্ট। মানে আপনার কথা মানতে হবে, এইভাবে খাওয়াচ্ছেন। দিন শেষে তো আপনার কমফোর্ট আছে। তো আসলে এইসব সিন্ডিকেটের কাছে আসলে না, যারা বাইকার আছি, এরা আসলে মানে এক প্রকার বন্দি। কারণ আপনার যে ভালো বাইক, অন্যান্য দেশে আপনার নতুন নতুন বাইক আসতেছে, হায়ার সিসি আসতেছে, আর আমাদের আসতেছে কি পুরানো জিনিসে নতুন মোড়কে জোর করে খাওয়াই দেওয়া, চাপাই দেওয়ার মতো। আবার দেখি বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতা দিচ্ছে একে অপরের সাথে, যে এই মাসে আমার বাইক বেশি সেল হয়েছে, ওই মাসে আমার বাইক বেশি সেল হয়েছে। ভাই, আপনার বাইক বেশি সেল হয়েছে সবই বুঝলাম, নতুন কয়েক কাস্টমার আপনার বাইক নিচ্ছে, আপনি সেটা দেখান। আপনার এক্সিস্টিং যে কাস্টমার আসে তাদেরকে দিয়ে আপনি এক্সচেঞ্জ করাচ্ছেন, তাদেরকেই আবার খাওয়াই দিচ্ছেন। আর এসে গলাবাজি করতেছেন যে আমার বাইক বেশি সেল হচ্ছে, আমার বাইক বেশি সেল হচ্ছে। নিজেদের বাইক নিজেদের কাছে সেল করতেছেন, আর আইসা পুরা একটা মানে সোশ্যাল মিডিয়া পুরা ভরপুর করে ফেলাইছেন যে আমাদের বাইক সেল করতেছে। আবার কিছু কিছু কোম্পানির দেখলাম যে প্রতিনিধিরা তো নিজেরাই কিছু কিছু গ্রুপ চালায়, বাইকিং গ্রুপ, যারা হলো যে মানে নিজেরাই লিডারশিপ দিচ্ছে। তারা নিজেরা একটা কোম্পানি এবং তারা নিজেরা একটা বাইকিং গ্রুপে লিড দিচ্ছে। আবার সে কেউ যদি কিছু বলে, সমালোচনা করে, সেটাও তাদের গায়ে লাগতেছে, তারা সমালোচনাও নিতে পারতেছে না। তো আসলে বেসিক্যালি বাংলাদেশের বাইকিং যে কমিউনিটিটা, তারপরে বাইকিং যে কোম্পানিগুলা বাইকের, সবই একটা সিন্ডিকেট। কেউ বড় সিন্ডিকেট, কেউ ছোট সিন্ডিকেট, কেউ মাঝারি ধরনের সিন্ডিকেট, কেউ আছে এই সিন্ডিকেট নিয়ে খেলা করতে ভালোবাসে। আবার এর ভিতরেও ভালো খারাপ আছে অবশ্যই। ওই যে বললাম যে বড় মাঝারি ছোট,
আর কেউ হচ্ছে আমারটা চলতেছে, চলতে থাকুক, আমার জিনিস ভালো হলে অটোমেটিক মানুষ আসবে। তো আসলে এইটাই আমরা আসলে কনফিউজড হয়ে যাই কিছু কিছু সময়। এসব বাইক কিনতে যখন মানুষ যায়, মানুষটা কনফিউজড হয়ে যায়, কারণ চারদিকে এত দালাল, মানুষ যে তার নিজের ডিসিশনটা নেবে যে আসলে আমি কি করতে চাই, আসলে কোনটা ভালো, এইটারে আসলে এখনও সুযোগ নাই। যাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয় বা যাদেরকে মানুষ ফলো করে যে আসলে কোন জিনিসটা ভালো, তারাই তো ভাই মাথা বিক্রি করে দিচ্ছে। তারাই দেখবেন একটা আপনার অচল বাইককে দেখবেন, আপনার যখন একটা বাইক বের হয় একদম বাইকের মনে করেন যতগুলো পার্টস আছে, নাট বল্টু থেকে স্টার্ট করে লুকিং গ্লাস থেকে স্টার্ট করে সবগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও আপলোড দিবে। এটা ভালো, এটা ভালো, এটা রঙিন, এটা সে, এই নাটটা তো সোনা দিয়ে মোড়ানো, হ্যাঁ এটা রূপা দিয়ে মোড়ানো, মানে কী যে একটা অবস্থা। আর কিছু কিছু কোম্পানি তো দেখবেন একদম পুরা যখন একটা বাইক লঞ্চ করবে পুরা দুনিয়ার দ্বারে সব দেখাবে যে আমরা একটা বাইক নিয়ে আসছি, আমাদেরটাই বেস্ট, যা লাগে আসো। অ্যাটলিস্ট মানুষ যখন যাবে খেয়ে দিয়ে তো আর মনে করেন সাথে সাথে খারাপ রিভিউ দিবে না, অ্যাটলিস্ট তো বলবে না যে এই বাইকটা ভালো। আস্তে আস্তে যখন যাবে তখন না হয় যখন খাওয়ার জিনিসটা চলে যাবে, খাওয়ার যে একটা রেস, তখন যে সত্যি কথাটা বেরোবে। তো এটাই আসলে ফলো করতেছে। আসলে এটা তো না, এটাতে তো যারা বাইকার আছে, যারা বাইক নতুন বাইক কিনতে চায়, যারা বাইক ইউজার আছে, তাদের তো হাত পা বন্দির ভাই। তারা তো এই সিন্ডিকেটের কাছে নিজেদেরকে মানে একদম অসহায় হয়ে পড়ছে। আর এই সিন্ডিকেটকে আপনার সাপোর্ট দিচ্ছে আরও কিছু কথিত বাইকিং কমিউনিটি, যারা এই সিন্ডিকেটের সাথে তাল মিলিয়ে সাধারণ বাইকার যারা আছে তাদের ক্ষতি করতেছে, ওভারঅল বাংলাদেশের বাইকিংটাকে ক্ষতি করতেছে। এই জন্যে বাংলাদেশে আসলে ওইরকম ভালো কোনো বাইক আসতেছে না। তারপরে আরেকটা জিনিস দেখেন, সেম প্রসিডিওরে আমাদের বাংলাদেশের যারা বাইকিং আপনারা যারা বাইকগুলো ইনপুট করে বাংলাদেশে, তারা সবাই সেম প্রসিডিওর মেনে বাইক ইনপুট করতেছে। বা দিন শেষে দেখা যাচ্ছে কি দামের ভেরিয়েশন, আপনার যেটা পাশের দেশে দাম দেখা যাচ্ছে একটা বাইকের কম, সেটা বাংলাদেশে হয়ে যাচ্ছে বেশি, আবার যেটা বেশি সেটা কম হয়ে যাচ্ছে। এটাও একটা সিন্ডিকেট। ওই যে আপনার আরাম আছে, কমফোর্ট, কারণ আপনার এরা কি করতেছে, আমাদের থেকে বেশি টাকা নিয়ে এই টাকাটা এরা উড়াদুরা জায়গায়, ওই যে মানুষের মাথা কেনা, বিভিন্ন জায়গায় খরচ করা, এইগুলাতে হলো যে আপনার যা খরচ করতেছে। আর আমরা তো আম পাবলিক, আমরা এইগুলা দেখে খুব খুশি হচ্ছি আর খুব খাচ্ছি, বেশ মজা পাচ্ছি, এই টাইপের আর কি। মানে এই সিন্ডিকেটটা আসলে খুবই একটা ভয়ানক সিন্ডিকেট, যেটা আমাদের মানে সর্বোপরি ভাই আমার আপনার পকেটের টাকা যাচ্ছে, আমার আপনার পকেটের টাকা দিয়ে আমাদেরকে বুঝ দিচ্ছে, আমাদেরকে আনন্দ দিচ্ছে, এন্টারটেনমেন্ট দিচ্ছে। তো এটা আমাদের আসলে সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত এইসব সিন্ডিকেট থেকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই।